বেলারুসের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে চলে গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট। হামলা হানো, তার বাড়িতে ঢুকে তুলে নিয়ে চলে এসো, কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে। শক্তি, আমেরিকার শক্তি আছে। বাংলাদেশ যিনি চালাচ্ছেন এখন, ডাক্তার ইউনুস, তার বয়স কত? ৮০ বৎসর। কত বললাম? ৮০। আমার আব্বাজির বয়স ৮০ বৎসর। ধরে ধরে নিয়ে গিয়ে স্টেজে চাপাই, 40 মিনিট 1 ঘন্টা কোনো রকম কথা বলেন, গলা ঠিক আছে, শরীর অসুস্থ, দুর্বল। আমার আব্বাজির ডাক্তার ইউনুস সাহেবের বয়স ৮০ বৎসর। আমি ইয়াসিন, আমার বয়স হচ্ছে 39-এ পা রাখলাম। তো আমার সাথে যদি লড়াই লাগান হাতাহাতি, ও জিতবে না আমি? কথা বলেন, আমি ঠেলে দিলেই পড়ে যাবে। শক্তিতে আমার সাথে পারবে না। তার কাছে শক্তি কি আছে? সামরিক শক্তি আছে, তার ডিফেন্স সিস্টেম, মিলিটারি, তার বডিগার্ড, এইটাই হচ্ছে তার শক্তি। শারীরিক শক্তি নেই। কোরআন খুলেন, মানুষের জন্য আল্লাহ মারাত্মক কথা বলেছেন। শুধু এটা একটা মানুষের জন্য নয়, পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। মানুষ সবল নয়, বলবান নয়। যারা নিজেকে সবল বলবে, সব থেকে বড় জিনিস বলে দিই, কেউ যদি বলে আমার কোনো দুর্বলতা নাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, মিথ্যা কথার উপরে খাওয়া যায় না, সত্যের উপরে খাওয়া যায়। কিসের উপরে? সত্যের উপরে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর রাজা বাদশা, বর্তমানে যতগুলো রাষ্ট্র নেতা আছে, এমন কেউ নেই যে আমার আল্লাহর কাছে দুর্বল নয়। একটা দুর্বলতা সবারই আছে। যদি বলেন কোনটা? আপনারা জানেন, পৃথিবীর 2টো রাষ্ট্রনেতা সব থেকে ঘেরাটোপে থাকে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটা পুতিন নাই, প্লাস্টিক সার্জারি করে 10খানা পুতিন আছে, 9টা নকল। ওর নিজের চেহারাকে প্লাস্টিক সার্জারি করে রেখেছে যেন কেউ চিনতে না পারে কোনটা আসল মাল। তাহলে তার জানের ভয় আছে না নেই? আছে তো। এর থেকে বড় দুর্বল কি আছে? ছেড়ে দিন। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িতে চাপে, সেই 4 চাকা গাড়িটায় না মিসাইল লাগবে, না পরমাণুর আসর হবে। সেই গাড়িতে যে ড্রাইভার থাকবে, সে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতরে এতগুলো মাল মেটেরিয়াল ভরা আছে, এত মিসাইল লেস আছে গাড়িটা। কিন্তু বিশ্বাস করুন, এত সুরক্ষার ভেতরে থাকলেও ইমানদারির সঙ্গে বলুন তো, মালাকুল মউত এলে কেউ আটকাতে পারবে? কথা বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর কাছে সব হার। তাহলে যে মৃত্যুর কাছে হেরে যাবে, সে কি করে সবল হতে পারে? যার কাছে মৃত্যু এসে গ্রাস করে ফেলবে, মালাকুল মউত যাকে মৃত্যু দিতে পারে, তার ক্ষমতা নেই, তার বডিগার্ডের ক্ষমতা নেই, তার শক্তির ক্ষমতা নেই, তার সামরিকের ক্ষমতা নেই যে তার মৃত্যুকে রুখে দিই। তাইলে এর থেকে বড় দুর্বলতা আর কি নেবেন? এর থেকে বড় দুর্বলতা কারুর শারীরিক দুর্বলতা, কারুর সামাজিক, কারুর অর্থনৈতিক, কারুর রাজনৈতিক, কারুর পারিবারিক। আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে একটা না একটা দুর্বলতা দিয়েছেই দিয়েছে। প্রত্যেকটা মানুষের সবল কেউ নয়। যেমন পৃথিবীতে যে যত বড়ই মুহাদ্দিস হোক, মৌলবি হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। কেউ যদি বলে আমার মতো বক্তা নেই, মৌলবি নেই, জানবেন লোকটা মূর্খ, ইলমের কমি আছে। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, জানবেন ডাক্তারটা মূর্খ, অশিক্ষিত, জ্ঞানের অভাব। একমাত্র প্রশংসা করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, বাকি কারুর নেই। ইয়াসিন কেমন? প্রতিবেশীর লোক বলবে, পরিবার বলবে, দেশের লোক বলবে না, অমুক ডাক্তার বাবু আছেন না, খুব ভালো ডাক্তার, খুব পরেজগার, খুব ভালো লোক, সমাজ সেবা করেন, মানুষের প্রতি দরদ আছে। অমুক মাস্টার আছেন, খুব ভালো পড়ায়, মাস্টার খুব ভালো।
এটা আপনি বলবেন না, প্রতিবেশী বলবে, আপনার প্রশংসা করবে। যে নিজের প্রশংসা করে মূর্খ। যদি বলেন আল্লাহ, আল্লাহর কসম আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে নসিহত করেছেন। পৃথিবীর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ এসছেন, যতগুলো আসবে, এরা সবাই যদি একসাথে সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করতে চাই, আল্লাহর প্রশংসা করতে চাই, প্রশংসা করে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, আল্লাহ নিজে কোরআনে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, কিসের কালি? কলমের কালি, আর পৃথিবীর মানুষ সবাই যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় সৃষ্টিকর্তা, এত শক্তিশালী, পৃথিবীর মানুষের ক্ষমতাই নেই যে তারা প্রশংসা লিখে শেষ করতে পারে। এতক্ষণে আল্লাহকে চিনা হলো। সবাই বলুন ইমানদারির সঙ্গে আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করলে ইমানদারির সঙ্গে বলুন, আপনি আমি যেই হোক বললে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? কথা বলেন হ্যাঁ কি না? মানতে হবে তো। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? যাবে না। আপনি মুখে বললেন আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে নবীজির হাদিস মোতাবিক চলতে হবে না? হবে না? আদর্শ মোতাবিক চলতে হবে না? হবে না? আমাদের সমাজের লোক মনে করেছে ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, এই 5টা স্তম্ভ আছে, এইটাতেই ইসলাম শেষ। ভুল। ইসলাম এখানে সীমিত নয়। পরিপূর্ণ ইসলাম হচ্ছে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং কোরআন মোতাবিক হবে, এটার নাম ইসলাম। এরপর চলুন, বর্তমানে ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30। এমনি আমাদের হিসেব বলছে ছেলে বেশি আমাদের, কিন্তু লোক কম আমাদের, তাই না? আমার আব্বাজি যখন স্কুলে গেছেন তখন শুনেছেন আমরা 18%। আমি যখন স্কুলে গেলাম তখন শুনলাম 18%। আমার মেয়ে এখন স্কুলে যাচ্ছে, আমার মেয়ে আমাকে বলছে, তখন আমার মেয়ে 6-এ পড়ে, এই বছরে 10-এ উঠলো, বড় মেয়ে, 15 বছর বয়স, বলল আব্বা আমরা ভারতে 18%। আমি বললাম হ্যাঁ মা, আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি। কি বলবো, আমার বাপের কাল থেকে 18ই হয়ে গেল। অথচ কিছু গোবরখোর মুতখোর দাঁড়িয়ে বলছে মুসলমান তো 10-10 বাচ্চে লেতে হ্যাঁ। তাহলে আমার 10টা বেটা হলে, বিটি হলে মালগুলো গেল কোথায়? বাড়লো না কেন? 18ই রয়ে গেল কি করে? কথাটা বুঝে এসছে কিছু? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, ও হাম নেহি বাতায়েঙ্গে। ওটা সমঝদারোं के लिए ইশারা কাফি है, আপনারা বুঝে নেন। ওই গন্ডগোলে আমি যাব না, আমি খালি বুঝিয়ে দিলাম। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। যদি বলেন হুজুর প্রমাণ দিবেন, আমি দলিল দিয়ে ঢেকে দিয়ে যাব, আপনাদিকে ঢেকে দেব দলিল দিয়ে। আপনার চোখ খাড়া হয়ে যাবে, এতগুলো দলিল দেবো। এই ভাঙর থানায় দিয়ে দেবো আমি দলিল, কলকাতার বুকে দলিল দেবো যে মুসলমান নেই। আচ্ছা কি মনে হচ্ছে আপনার? আব্দুর রহমান যে নাম রেখেছে সে মুসলমান? আব্দুস সাত্তার যার নাম
সে মুসলমান, সালমান যার নাম সে মুসলিম, আব্দুর রউফ যার নাম সে মুসলিম। নামটা মুসলমান রাখলে মুসলমান হওয়া যায় না। নাম ফাতেমা, নাম আয়েশা, নাম জাইনব, এই নাম রাখলেই মুসলমান হয়ে যায়। কে বলল আপনাকে দলিল? না না, মুসলমান হওয়ার জন্য শর্ত আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। এক নম্বর কি বললাম? আল্লাহর উপরে বিশ্বাস, প্রকৃত বিশ্বাস। 2 নম্বর, ফেরেশতাদের প্রতি, আল্লাহর যে ফেরেশতা আছে তাদের প্রতি, যে আল্লাহর ফেরেশতারা হুকুম পালন করেন, আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এটার উপরে বিশ্বাস। নম্বর 3, আসমানি কিতাবের উপরে। কিসের উপরে বললাম? আসমানি কিতাবের উপরে। নম্বর 4, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস। নম্বর 5, কিয়ামতের দিনের প্রতি, বিচারের দিবসের প্রতি। তবে আপনি ইমানদার, তবে আপনি মুমিন, তবে আপনি মুসলমান। এখন চলুন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, দেখুন মুসলমান আমরা মনে করি বিশ্ব ইজতেমায় কয়েক কোটি লোক হয়েছে, তাই না? কত মানুষ গেছে দোয়ার জন্য। আমি একটা জলসাই বলেছি, জলসাতে এসে বসলে ইয়াসিন সাহেব দোয়া করছে, আপনার কবুল হয়ে যাবে। আপনাকে কে বলল? দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা শরীয়তে আছে সেটা হচ্ছে হালাল খাবার। হালাল খাবার। আমি আপনাকে জায়গা বলবো না। গতকালকে দোয়া হবে, পরশু রাত্রে চলে গেছে অনেক মাতাল গাঁজাখোর, গোসল করে চলে গেছে আতর লাগিয়ে। দোয়াতে শরীক হবো, দোয়া কবুল হয়ে যাবে, বড় লোক হয়ে যাবো, না হলে জান্নাতে চলে যাব। বাড়ি ফিরে এসে কাল থেকে আবার গাঁজা খাবে। কথাটা বুঝতে পেরেছেন? যদি বলেন প্রমাণ, আমি আমার জেলায় দেবো, আমার থানায় প্রমাণ দেবো, আমি ভাঙড়ে দিতে যাব না। ভাঙড়ের মানুষকে আমি চিনি না, আপনারা জানবেন, ভালো আপনারা জানবেন। ওই জন্য আমার বন্ধুগণ একটা একটা করে শুনেন, আমাকে সবাই দাওয়াত দেয় না, ভালোবেসে দিয়েছেন আপনারা। আমার কথা কিন্তু গায়ে লাগবে, আর গায়ে লাগলে মহলম লাগালে আপনার উপকার আছে। আপনি যদি বলেন মহলম লাগাবো না, উঠে পালিয়ে গিয়ে ঘুমাবেন, নেকি পাবেন, শুনে লাভ নাই। গালি আমাকে দিতে পারেন, যদি আপনি হক গালি দেন আমাকে, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন যে আমি হক দিয়েছি। আর আমারটা যদি হক হয়, আমি জিতে যাব কিয়ামতের দিনে। হিসেব কিন্তু কিয়ামতের দিনে সকলের হবে, হবে না? হবে না। মৌলবি বলে ছাড় নেই, পীর বলে ছাড় নেই। যারা মনে করছেন না না হুজুরদের হিসেব হবে না, পীরদের হিসেব হবে না, তাদেরকে বলবো 8 পারা সূরায়ে আরাফ। কোন সূরা বললাম? সূরায়ে আরাফ 8 পারা। ফালানাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরদেরকেও জিজ্ঞাসাবাদ করব। কে করবেন? আল্লাহ। কি জিজ্ঞাসাবাদ? নবীদিকে পাঠানো হয়েছিল দাওয়াত দিতে হকের, আপনি দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ দিয়েছি। আর তার উম্মতিকেও জিজ্ঞাসা করা হবে যে তোমার কাছে দাওয়াত পৌঁছেছে কিনা। জলসা করেছেন, বক্তা কি বলল, গলা কেমন, এটা নয়। কিয়ামতের দিনে এই জায়গা সাক্ষী হবে, এই জবান সাক্ষী হবে, আপনার চোখ, আপনার কান, আপনার নফস সাক্ষী হবে। ইয়াসিন সাহেব এসে বয়ান করে গেছে, আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবে কি দাওয়াত দিয়েছিলে, আর আপনাকেও জিজ্ঞেস করবে তুমি কটা আমল করতে পেরেছিলে। উভয়ই জিজ্ঞাসাবাদ হবে, কেউ কি আল্লাহ ছাড়বেন না। আগে চলুন, ইমানদারির সঙ্গে বলুন, ইসলামী শরীয়তে, আমি কি অন্য ধর্মের কথা বলি না কোথাও, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন। হারাম। তাহলে ভাঙড় থানায় একটাও মুসলমান সুদ খাই না, আশা করি। কথা বলে না? সুদ খাই না তো ভাঙড় থানায় একজনও মুসলিমরা? আপনারা কথা বলবেন না।
খাই না, রেকর্ড হয়ে যাবে, রেকর্ডিং হচ্ছে, পশ্চিম বাংলার লোক শুনতে পাবে, আর ভাঙড়ের লোক জানতে পাবে যে অমুক গ্রামটার নাম কি, জিরনগাছায় এসছিল ইয়াসিন সাহেব, ওখানকার লোকরা বলেছে ভাঙড় থানার একটাও লোক মুসলিম সুদ খায় না। ঠিক তো? খায়। আপনারাই বললেন হারাম। আচ্ছা বলুন তো, এই হারাম শব্দটা এটা কোনো মৌলবীর বানানো কথা? বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন, আল্লাহ কোরআনে হারাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তাহলে কোনো মৌলবী মুফতির ফতোয়া নয়। কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করুন, হালাল, ব্যবসার মধ্যে বরকত আছে, ব্যবসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ওই জন্য ব্যবসায় বরকত রেখেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, ব্যবসায় বরকত আছে, সুদ হারাম, সুদেতে বরকত নেই। আল্লাহ হারাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি একবার যদি সুদ খায়, কবার বললাম কথা বলেন, একবার যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে, জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এরপর যদি কোনো সুদখোর থাকেন, কারো কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে কারো কানে, তাকে অনুরোধ করে বলবো, যদি তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকে, আমি স্টেজে 2 ঘন্টা আছি, নিয়ে আসুন, সুদকে হালাল বলে দিবে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না। এটা দক্ষিণ 24 পরগনার উত্তর, দক্ষিণ, আমি আর দক্ষিণ 24 পরগনায় জীবনে দাওয়াত দেব না। চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আর জীবনে নেব না। খালি আপনি একটা মৌলবীরকে ডেকে নিয়ে আসুন, একটা মুফতিকে নিয়ে আসুন, যে কোনো হুজুরকে নিয়ে আসুন, তিনি খালি স্টেজে এসে বলে দিবেন আপনি ভুল বললেন, সুদ খাওয়া হালাল। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা কামিয়াব হতে পারিনি। এত জলসা, এত মাদ্রাসা, এত মক্তব, এত কিছু চলছে, দাওয়াত ও তাবলীগের মেহনত, আজকে 1.5 থেকে 2 কোটি লোক দুয়ায় সামিল হয়েছে কালকে। ঠিক বললাম না ভুল বললাম? ইস্তেমায়। কিন্তু হাই আফসোস, আমি নিজেকে বলছি আমি দ্বীনের দায়ী। ফুল হয়ে গেছে মাশাআল্লাহ। আমি নিজেকে বলছি আমি দ্বীনের দায়ী, আমি নিজেকে বলছি আমি সাথী। কিন্তু জানেন, বেঈমান কাফেররা আপনার ঘরে তো ষড়যন্ত্র করে দিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের ভাঙড় থানায় আশা করি, এই জিরেনগাছা হোক, যে কোনো গ্রামে হোক, বন্ধন লোন, গ্রুপ লোন নেই। কথা বলে না হুজুর? আছে তো? তাইলে বুঝতে পাচ্ছেন আমাদের মেহনত। জলসা করে কি করবেন? জলসা করে কি করলাম? আমি মাঝে মাঝে যখন আমার কষ্ট হয়, আমি আমার আব্বাজিকে কি বলি জানেন? আপনি 60 বছর জলসা করছেন, 50 বছর জলসা করছেন। গোলাম আহমদ মুর্তজা সাহেব বরহুম, আল্লাহ জান্নাতি করুক, 70 বছর জলসা করে দুনিয়া ছেড়েছেন তিনি। আমার আব্বাজি এখনো জলসা করছেন। তাহলে বলুন, এই এত জলসার পরে, এত বক্তা, এত ওয়াজ নসিহত, এত মেহনত, তারপরও মুসলমান নারীদিকে আমরা টিকাতে পারিনি। তারা গিয়ে সুদের সাথে যুক্ত হলো, করলোকে বেঈমান আর কাফেররা। তাহলে আমাদের মেহনত নাকাম, তাদের মেহনত কামিয়াবি লাভ করলো। বন্ধুগণ, আমার ভাই, আল্লাহওয়ালা ভাইরা, আপনি রাতের বেলায় শুয়ে ভাববেন, খুব ছোট্ট কথা বলছি, একটা মনে লাগার মতো, দিলের কান দিয়ে শুনেন। এই কান দিয়ে শুনলে আপনার কাজে আসবে না, দিলের কান দিয়ে একটা জিনিস ভাবুন। আপনি আছেন, চোখের সামনে একটা চিতা জ্বালানো হয়েছে, সেই চিতায় আপনার বিবিকে নিয়েছে, আমি ইয়াসিন, আমাকে বিচারে বসিয়েছেন যে এই অন্যায় করেছে, আমার এই মেয়েটা এই অন্যায় করেছে, একে আপনি বিচার করেন। আমি বিচার দিলাম, মেয়েটাকে আগুনে নিক্ষেপ করো। আচ্ছা বলুন তো, যে স্বামী, সে কাঁদবে না কাঁদবে না? কথা বলে না? সে কাঁদবে না কাঁদবে না? অনুরোধ করবে না করবে না? কাকুতি মিনতি করবে, সে কান্নাকাটি করবে। জানেন ঘটনা শোনায় কেন কাঁদবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ
আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত নিল। তার বাপ ইব্রাহিম নবীর বাপের চোখে পানি। হে আমার সন্তান ইব্রাহিম, কাঁদছেন আর বলছেন হে আমার পুত্র ইব্রাহিম। ইব্রাহিম নবীর চোখে পানি। তুমি আমাদের এই মাবুদগুলোকে, দেবদেবীগুলোকে মেনে নাও। আমি নমরুদকে অনুরোধ করব, তুমি আমার সন্তান, তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম হে আমার আব্বাজান, আমার চোখের পানি তোমার নমরুদের আগুনের ভয়ে নয়, আল্লাহর ভয়ে। কার ভয়ে বললাম? আল্লাহর ভয়ে। বলে কেন? বলে কিয়ামতের দিনে আল্লাহ চোখের সামনে, আমার চোখের সামনে আমার বাপকে জাহান্নামে দেবে, আমি কেমন করে বরদাস্ত করব? তুমি এটা ভেবো না আমি নমরুদের আগুনের ভয়ে আমার চোখের পানি। বাপের চোখের পানি কিন্তু কিসের জন্যে? আমার সন্তানকে আগুনে নিক্ষেপ করা হবে। অনেক লম্বা ঘটনা আছে, অতটা আমি যাব না, পরে বলবো। আমি খালি বুঝালাম। আপনি ভেবে দেখুন, কিয়ামতের দিন আপনি দাঁড়িয়ে থাকবেন, এই পাপের কারণে, এই সুদের কারণে আপনার বিবিকে জাহান্নামে টেনে নিয়ে গিয়ে ভরা হবে। আপনি কি করে বরদাস্ত করতে পারবেন? হে আমার মা, তোমার কারণে তোমার স্বামী জাহান্নামে যাবে, তুমি কি করে ভাবলে? স্ত্রী নামাজ পড়ে, স্ত্রী তাহাজ্জুদ গুজার, অথচ স্বামী হচ্ছে পাক্কা সুদখোর। তুমি একবারও স্বামীকে দাওয়াত দাওনি। ডাল আর আলু খাবো, সবজি আর ভাত খাবো, আল্লাহ যা জুটাবে তাই খাবো, কিন্তু সুদ খেয়েও না, সুদ হারাম। স্বামীকে একবারও দাওয়াত দিলে না, স্বামীকে একবারও বুঝালে না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের কিছুই জানা নেই। আপনি যান এয়ারপোর্টের ভেতরে, বুঝতে পারবেন আদানির ৩,০০০ কোটি টাকা মওকুফ করেছে সরকার, ৩,০০০ কোটি। আর একটা গরিব মানুষ, চাষি, ১ লাখ টাকা লোন নিয়েছে, ব্যাংকের লোক রোজ বসে থাকে বাড়িতে এসে। একজন মা, সত্যি ঘটনা, জেলার নাম করব না, রেকর্ডিং হচ্ছে, গ্রামের নাম করব না, তারা কষ্ট পাবে, কিন্তু মোবাইলে ভাসছে, ফেসবুকে ছুটছে, ইউটিউবে ছুটছে। খবর হয়েছে বন্ধন লোন নিয়েছে ব্যাংক থেকে, শোধ করতে পারে না। ব্যাংকের লোক সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসছে, আর যেদিনই ব্যাংকের লোক আসছে, এই বাড়ি থেকে লুকিয়ে স্বামী পালিয়ে যাচ্ছে, স্ত্রী একা। প্রতি সপ্তাহে ম্যানেজার আসে, লোক আসে, ডিম সিদ্ধ আর চা খাওয়ায়। 6 মাস চলতে থাকে, টাকা দেয় না। 6 মাস পরে খবর পাওয়া গেল তার বউটাকেই নিয়ে পালিয়েছে, তার বউটা নিয়ে পালিয়েছে। এটা সত্য ঘটনা, এটা বানানো গল্প বলিনি। মোবাইল, ফেসবুক, ইউটিউব খুললে পেয়ে যাবেন, কোনোদিন চোখে পড়বে আপনার। এখনো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ঘটনাটা, কোন জেলার সেটা বলবো না আমি। আপনি দেখলেন গা, দেখলেন লক্ষ্য করে, আপনি ভেবে দেখুন। আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে ব্যাংকের লোক আসছে, গ্রুপের লোক আসছে, বন্ধন লোনের লোক আসছে, তাহলে আপনার বিবিকে আপনি পর্দায় রেখেছেন না বেপর্দায়? আলেম সাহেব বসে আছেন, আরো মৌলবি থাকে তা ডাকুন। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে যে নিজের বিবিকে বেপর্দা করে পরপুরুষের কাছে ঠেলে দেয়, সে হচ্ছে দাইয়ুস। আপনার বিবি বাড়িতে আছে, পর্দায় থাকবে। আপনার বিবির কাছে প্রত্যেক দিন একটা করে লোক আসবে ব্যাংক থেকে, আর আপনি সহ্য করছেন। যদি বলেন হুজুর গরিব মানুষ, খেতে পাই না, শুনেলেন এখনকার ছেলেরা নামাজ পড়ছে 3 দিন 1 সপ্তাহ, পাপে জড়িত আছে। এরা আবার চায়ের দোকানে বলে কি জানেন? ও আমাদের বাপ দাদুরা ভালো নামাজ জানতো না, আমি আগে জান্নাতে যাব। আমরা ভালো নামাজ জানি, সূরাটা ভালো জানি, দোয়াটা ভালো মুখস্থ করেছি। ওরে পাগল, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন বলে দিবে তোর বাপ দাদুরা আগে জান্নাতে যাবে না, তুই যাবি। কোরআন খুলেন, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। হে নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে তোমাদের পূর্ববর্তীরা যারা আগে চলে গেছে, তোমাদের বাপ দাদুরা,
তারা আগে জান্নাতে যাবে, তাদের মধ্যে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে মুষ্টিগত লোক জান্নাতে যাবে। অবাক হবেন। সুদ হারাম, সুদ খাচ্ছে, মুসলমান ছাড়ে না কেন সেটাও বলে দেব। মদ গাঁজা হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনাকে আমি এই ভাঙড় থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রিও করছে, মুসলমান পানও করছে। ঠিক বললাম না? এই ভাঙড় থানায় গাঁজা মুসলমান বিক্রি করছে, মুসলমান পান করছে, দুটোই হারাম। বিক্রি করাও হারাম, ছোঁয়াটাও হারাম, পান করাটাও হারাম, দুটোই মুসলমান করছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। এটা মুসলমান করতে পারে? হাদিস শোনাবো, আপনার চোখ দিয়ে পানি আসবে। এত ভয়ঙ্কর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আপনি অবাক হয়ে যাবেন। ইমানদারির সঙ্গে বলো, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন, আপনার মোড়ে দেখিয়ে দিচ্ছি, মুসলিম ছেলে সকালবেলায় লটারির টিকিট বিক্রি করছে। মুসলমান লটারি কিনছে, মুসলমান লটারি বিক্রি করছে হারাম জানার পরেও। এই লোক আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। আমি বললি খারাপ মৌলবি, সকালে যত পারবে চায়ের দোকানে ইয়াসিনকে গালি দাও, আল্লাহর কসম আমি আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমি নেমে পালিয়ে যাব, ঘরে গিয়ে শুয়ে পড়বো, তোমরা চালিয়ে লাও। আমি যদি না হক বলে থাকি, আপনি বলবেন যে না লটারির টিকিট হালাল, আপনি লটারি বলবেন না। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে চাকরি যাবার ভয় আছে? ইমাম সাহেবের চাকরি যাবার ভয় আছে, ইয়াসিনকে তাড়াতে পারবে না। আমি তো ভাড়া করা লোক, বলবো যতক্ষণ থাকবো, বাস তুমি শুনবে শুনো, মানবে না মানবে, তুমি আল্লাহর কাছে জবাব দিবে, আমি আল্লাহর কাছে জবাব দেবো। তোমার কোনো ভালো মৌলবি থাকলে লটারি হালাল বলে দিবে, নিয়ে এসো। দুঃখটা কোথায় বলে দিই, লটারি ব্যবসা করে, হারাম ব্যবসা করে, হারাম কাজ করে, সুদ খায়, ব্যভিচার করে, অথচ মদ খায়, মদ বিক্রি করে, গাঁজা খায়, গাঁজা পান করে। এরা মনে করে আমরা জান্নাতে যাবই। কেন? আমাদের দেশে সিস্টেম আছে জান্নাতে যাওয়ার। কেন? হুজুর আছে, পার করিয়ে দিবে। সারা জিন্দগি সুদ খেলো, পুরো জিন্দগি হারাম জানার পরে। শুনেলেন, যারা হারাম জানার পরে সুদ খেয়েছে, নবীজি বললেন তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এই লোক আর মুমিন থাকতে পারে? বাবা কথা বলেন, এই লোক আর মুমিন থাকতে পারে না। আগে চলুন, খুব মজাদার কথা, যে সারা জিন্দগি সুদের ওপরে জীবন কেটে গেল, হারাম জানার পরে এই লোক মারা গেল। আমাদের দেশে সিস্টেম হচ্ছে মরে যাওয়ার পরে তার 40-এর মিলাদ, তার লেগে কোরআন খানি, তার লেগে দোয়া। ও অসুবিধা নেই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুর আসবে, ইসালে সওয়াব হবে। আমাকে দাওয়াত দিলেন ভাঙড়ের লোক, হুজুর বাপের মিলাদ পড়াতে হবে, যাব, ইসালে সওয়াব হবে, দোয়া করতে। টাকা কত লাগবে? বাবা 10,000 দিও। জি জি হুজুর দেবো। দেশি মুরগি দিয়ে ভাত আর পরোটার কাবাব আর ঝেড়ে খেয়ে নিলাম। এরপর শুরু দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের বাগিচার মধ্যে রেখে দাও, আল্লাহ তুমি তার কবরের দিকে জান্নাতের দরওয়াজা খুলে দাও। এবার গাড়িতে চেপে বাড়ি যাব। গ্রামের একজন নামাজি চাচা এসে বললে, হুজুর কানে কানে কথা ছিল। কি বাবা? যাকে জান্নাতে ভরলেন মালটা সুদ করছিল। তোবা তোবা, কাকে দিলাম? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, হারাম জানার পরে জিদ করে করে সুদ খেয়ে জীবনটা কাটিয়েছে, আর তার লেগে তাকে যদি দোয়া করে জান্নাতে পাঠানো যায়, সেই বাপের বেটা মৌলবিকে নিয়ে আসুন, সে খালি স্টেজে শিখিয়ে দিবে, ক্যামেরা চলছে, যে কিভাবে দোয়া করলে সেই লোকটা জান্নাতে যাবে। আমি তার আভারী থাকবো। যদি বলেন হুজুর দোয়া করা যাবে না, আরে দোয়া যদি করা যায় তুমি শিখো আমাকে, আমি জানি না, আমি জানি না। আমাকে একজন বলল, আমার আত্মীয় অমুকজন মারা গেছে, তো
তুমি যাবে না? আমি বললাম না, ওর জানাজার নামাজ আমি পড়বো না। বলে কেন? আমি তাকে দুটো দলিল দিলাম। এক নম্বর, সেই ব্যক্তি প্রকাশ্যে সুদ খেত হারাম জানার পরে। দুই নম্বর হচ্ছে মসজিদ থেকে 50 মিটার, কত মিটার বললাম, 50 মিটারের মাথায় হারামখোর গাঁজার আসর বসাত্ত লোক নিয়ে তার জানাজার নামাজ আমি ইয়াসিন পড়াবো? আপনাকে অনেক গ্রাম দেখাবো, মুসলিমদের যুবক ঈদগায়, যেখানে ঈদের নামাজ হয়, ঈদগায় বসে হারামখোররা গাঁজার টান মারে, কবরস্থানে গিয়ে গাঁজার টান মারে। আর এদের বাম্মারা মনে করে এ ছেলে মারা গেছে, এর লেগে হুজুর দোয়া করে জান্নাতে দিবে। সে কত বড় অন্যায় করেছে জানো? যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, ইবাদত করা হয়, সেই জায়গায় বসে, ঈদগায় যেখানে নামাজ আদায় করা হয়, সেই জায়গায় একটা মুসলমান ছেলে কখনো গাঁজা পান করতে পারে? পশ্চিমবাংলার নজির দেখিয়ে দেবো। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলে যাচ্ছি। একটা আদিবাসী, মানে সাঁওতাল, আদিবাসী জানেন তো, সাঁওতাল, একটা বাচ্চা ছেলে অশিক্ষিত, গরু চড়ায়, গরুগুলো কবরস্থানে ঢুকে গেছে, তার বিচার দেখেছে গ্রামে ক্লাবে, তার বাবা এসছে, আহা অশিক্ষিত, কিছুই জানে না, সাঁওতালের ছেলে, তার বাবাকে বলছে ক্ষমা চা, জরিমানা করব, কবরস্থানে গরু ঢুকিয়েছে। তার বাবা বলছে, জোরহাত করে বলছে, আমি গরিব মানুষ, খেটে খাই, জরিমানা করো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সন্তানের জন্য। হাইরে জাতি, হাইরে মুসলমান, তুমি তাকে ক্ষমা চাওয়া করালে, আর আমি আপনাকে দেখিয়ে দেবো কবরস্থানের পাশে বুগি বুগি ড্যান্স হচ্ছে।